দেখা যাইতেছে কি অনেক সময় দেখা যায় বড় ছেলের টাকা পয়সা দিয়া বাড়িতে ঘর বাড়ি করে জায়গা কিনে, কিন্তু বন্টন করার সময় সবাই একদম সমান সমান। মনে করেন যে 1 বছর বিদেশে মাঝে থাইকা বিদেশে বাড়িতে 1 বছরের এক্সপিরিয়েন্সে এতটুকু বুঝতে পারছি যে যে একটা পরিবারের বড় ছেলে বা পরিবারের দায়িত্বশীল একটা ছেলে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে। আমরা তো এমনিতে সবাই বলে ফেলি যে কি করছস, কিছু তো করছস না, অথচ এখানে আসার পরে দেখি যে একটা বড় ছেলে কিংবা একটা দায়িত্বশীল ছেলে কত কিছু করে একটা ছেলে পরিবারের জন্য। যে এত কিছু করার পরে যখন নাকি বন্টন করার সময়টা আসে, তখন সবচেয়ে বেশি যাদের উপর জুলুম করা হয় সেটা হলো যে বড় ভাই কিংবা বড় ছেলে অথবা দায়িত্বশীলদের মধ্যে একটা প্রবাসী আসার পর যেহেতু ইনকামের সোর্সটা একটা বাইরে যায়, সে পরিবারের জন্য অনেক কিছু করে। দেখা যাইতেছে কি অনেক সময় দেখা যায় বড় ছেলের টাকা পয়সা দিয়া বাড়িতে ঘর বাড়ি করে জায়গা কিনে, কিন্তু বন্টন করার সময় সবাই একদম সমান সমান। তো এটা কি ওই কাতারে পড়ে না যেখানে আল্লাহ তাআলা বলছে যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মধ্যে থেকে কিছু মানুষের মালামাল কিন্তু খেও না বাতিল পাবে। মানে কি করে, যেটাকে বলা হয় যে অন্যের মাল আত্মসাৎ করা। তো অন্যের মাল আত্মসাৎ যে করতেছেন ঘরের মধ্যে করতেছেন, এটা কি কোরআনের মধ্যে পড়ে না? কোরআনের মধ্যে অবশ্যই পড়বো, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একদম স্পষ্টভাবে বলা হয়েছে। এক ছেলে অনেক ইনকাম করছে, তার টাকা দিয়ে জায়গা রাখছেন বা বাড়ি গাড়ি করছেন, কিন্তু বন্টন করার সময় সবাইরই এক সমান সমান দিতেছেন, এটা কিন্তু ওই কাতারই পড়ে। একজনের মাল একদম অন্যায়ভাবে আত্মসাৎ করাটা যেভাবে যেভাবে হুকুম আসে, ঠিক ওই রকম ভাবে হুকুম আসে আপনার একটা ছেলের মালামাল সবার নামে সমানভাবে ভাগ করতেছেন।